হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম বা 5 নম্বর ম্যাথ ক্লাস। এবারে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণ আসে। সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা একদম সঠিকভাবে সমাধান করার চেষ্টা করছি, এবং কিভাবে তোমরা পরীক্ষার খাতায় অঙ্কগুলো করে আসলে তোমরা একটা ভালো নাম্বার পাবে। ঠিক আছে, সেই জায়গাটা ধরানোর জন্য আমরা কিন্তু পরপর তোমাদেরকে প্রবলেমগুলো করিয়ে দিচ্ছি, যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে। এই অঙ্কটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার ছিল সেখানকার কিন্তু অঙ্ক। কি বলছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি। দেখো এখানে এ রয়েছে, বাট নিচে বি আর সি রয়েছে। আবার এখানে বি আছে, এখানে দেখো বি মিসিং আছে। এখানে সি মিসিং আছে। তাহলে ইজ ইকালস টু 1। এবার আমাদেরকে দেখাতে বলছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজ ইকালস টু 1। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম সহজে করে দেবো। যেভাবে করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোনো নাম্বার কাটা যাবে না, আমি সেইভাবেই তোমাদেরকে সহজে বুঝিয়ে দেবো। সবার প্রথমে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে না, আমরা এইটা থেকেই কাজটা শুরু করব। অঙ্কগুলোকে কিভাবে শুরু করতে হয় সেটা কিন্তু বুঝতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা দেওয়া রয়েছে সলিউশনে আমরা ঠিক সেভাবে সেটাকেই লিখে নেবো। একবার তোমরাও খাতায় এভাবে তোমরা প্রথমে লিখে নেবে, রাইট? এবার আমরা কি করব, যেহেতু এই তিনটে পার্ট দেখো সবাই সমান সমান দেওয়া রয়েছে, এবার এদিকেও দেখো সমান সমান 1 আছে, তার মানে আমি বলতে পারি প্রথম অংশটার সঙ্গে 1 সমান হবে, আবার দ্বিতীয় অংশের সঙ্গে 1 সমান হবে, আবার তৃতীয় অংশের সঙ্গে 1 সমান হবে। এইটুকু ক্লিয়ার? চলো নেক্সট স্টেজে যাই। তাহলে প্রথম অংশের সঙ্গে যদি আমি সমান করি, তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1। তার মানে কি, এ স্কোয়ার এখানে বি প্লাস সিটা 1 এর সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এ স্কোয়ার মানে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, বি প্লাস সি। এইটুকু জাস্ট প্রথম অংশ করে রাখো। দ্বিতীয় অংশে চলে এসো। দ্বিতীয় অংশ কি, এখানে ছিল, আমি পেজটাকে ক্লিন করি দরকার হয় তোমাদের জন্য। এখানে বি স্কোয়ার বাই সি প্লাসে আমরা লিখলাম বি স্কোয়ার বাই সি প্লাসে ইজ ইকালস টু 1। তাহলে আমরাও দেখো 1 দিয়েছি। ক্লিয়ার? একদম ছবির মতন বোঝা যাচ্ছে। এবার বি স্কোয়ার ইজ ইকালস টু, এখানে এই সি প্লাস এটা 1 এর সঙ্গে যেহেতু গুণ করলে সেম জিনিস দাঁড়ায়, তাই সি প্লাস এই লিখলাম। তাহলে দ্বিতীয় স্টেপ আমার কমপ্লিট। এবার তৃতীয় স্টেজে আমি যাব। তৃতীয় স্টেজে কি আছে, এই অংশটা সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকালস টু 1। তাহলে এটা আমি লিখলাম সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকালস টু 1। মানে তোমরা এবার বুঝতে পারছো যে সি স্কোয়ার মানে এ প্লাস বি হবে। ব্যাস, এইটুকু কাজ আমাদের প্রথমে করতে হবে। এইবার আমাদের অঙ্কটা এবার কিন্তু সহজে হয়ে যাবে। কি করব, আমরা যে অংশটা এখানে আমাদের বার করতে হবে, আমরা এবার ওই অংশের দিকে তাকাবো। অর্থাৎ ওই অংশটাকে আমরা এখন বলে লিখে নেব। ঠিক আমি যেভাবে করছি পরীক্ষার খাতায় এইভাবে করে আসবে, তোমাদের 1 নম্বরও কাটা যাবে না। একদম সঠিকভাবে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এবার প্রথমে দেখো এখানে রয়েছে এ, এখানে বি, এখানে সি। 1 প্লাস আছে এখানে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি এটা এ স্কোয়ার হয়, তাহলে আমি এই বি প্লাস সিটা এখানে বসাতে পারবো। আবার দেখো এটা বি স্কোয়ার হলে তাহলে বি প্লাস সি প্লাস এটা বসাতে পারবো। এটা সি স্কোয়ার হলে এ প্লাস বিটা বসাতে পারবো। তার মানে আমাকে যদি এটা এ দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার আসবে। আমি সেই কাজটাই করব। তাহলে প্রথম অংশের সঙ্গে আমি উপরে এবং নিচে এ দিয়ে গুণ করলাম, তাহলে উপরে এ আর নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস 1। তারপরের অংশের সঙ্গে উপরে বি, নিচেও বি দিয়ে গুণ করলাম, তারপরে সি, তারপরে সি। একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব বলতো, এবার দেখো আমাদের এই উপরে এ থাকছে লিখলাম, আর নিচে এ গুণ করলে এ হলো, আর এ গুণ করলে এ স্কোয়ার হলো। তারপরটা বি গুণ করলে বি আর 1 গুণ করলে বি হলো, আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। সি সি উপরে থাকছে এই যে, আর এখানে দেখো সি গুণ করলে সি 1, এখানে 1 আর সি গুণ করলে সি হলো, আর এখানে সি আর সি গুণ করলে সি স্কোয়ার। এবার তুমি দেখো এই যে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, আর এই যে সি স্কোয়ার, এখানে সবার মানগুলো কিন্তু জানা আছে। আমি এই যে বক্স করছি দেখো, এখানে সবাই কিন্তু আমরা মানগুলো জানি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানগুলো জানি। তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে সি বি প্লাস সি, এই যে বসালাম। আচ্ছা, বি স্কোয়ারের মান সি প্লাস এই বসালাম, আর সি স্কোয়ারের মান এ প্লাস বি বসালাম। এবার তুমি এদেরকে জাস্ট একটু সাজাও না, একটা লাইন করো। এ বাই প্রথমে এ প্লাস বি প্লাস সি, তারপরে হচ্ছে বি বাই, দেখো সাজিয়ে দিলে সবকটাই কিন্তু এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে, তাই না? সবকটা দেখো এ প্লাস বি প্লাস সি। তাহলে নিচে আমরা লসও করলে নিচে আমাদের দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি নিজেই, আর উপরেরটা সব সেম জিনিস বসে যোগ হয়ে যাবে। উপরে নিচে যেহেতু সেম চলে আসলো, কেটে দিলে আমাদের 1। তাই দেখো এখানে আমি করে রেখেছি তোমাদের জন্য সুবিধার জন্য, দেখো 1 প্রমাণিত। ঠিক আছে, ম্যাথের যদি তোমরা নোটস নিতে চাও বা ম্যাথের জন্য তোমরা স্পেশাল গাইডেন্স চাও, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো।
যদি মনে করো ক্লাস 11-এ তোমরা সায়েন্স নিয়ে পড়বে, তাহলে ক্লাস 11-এর জন্যও কিন্তু আমরা ম্যাথটাকে ঠিক এরকম সহজভাবে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, এবং আমাদের এই চ্যানেল ম্যাথ জিবি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। যখনই আমি ক্লাস 12-এর বা 11-এর যখন ম্যাথ করাবো, তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটি পেয়ে যাবে। অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবে এবং একটা ছোট্ট করে লাইক করে দাও, এবং ক্লাস কেমন লাগছে তোমরা একটা করে কমেন্ট করে দেবে। ঠিক আছে, এবং তোমাদের যে টেক্সট বই আছে, সেই বইয়ে যে জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আমাকে কমেন্ট করে বলতে পারো যে এই পেজে আমাদের এই দাগের অঙ্কটা করিয়ে দিন। আমি সেই পেজে সেই অঙ্কটা করিয়ে দেবো। আমি আমার মতন অঙ্ক করছি, মানে এই সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষায় ভীষণ আসে, সেই সমস্ত অঙ্কগুলোকে আমি প্রতিদিন করছি। ঠিক আছে, ওই জন্য আমি আমার মতন করছি, কিন্তু তোমরা যদি বলো তোমাদের এই অঙ্কটা প্রবলেম, আমি সেই অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, একদম সহজ সরলভাবে এরকম সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় এগুলো প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একটা করে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আমি পুরো ক্লিয়ার করে দিলাম, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে তোমরা পরবর্তীকালে দেখতে পারো, এবং চ্যানেলে বারবার ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু ম্যাথটাকে আয়ত্তে নিয়ে নাও। সামনেই যেহেতু পরীক্ষা চলে এসছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস 7, 8, 9, 10 এবং 11 এবং 12 এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু ম্যাথ ক্লাস চলে। এবং তোমরা যেহেতু এখন মাধ্যমিক দিচ্ছ, এবং এরপরে 11-12-এর জন্য যদি তোমরা মনে করো ম্যাথটা আমার কাছে পড়বে, হাতে ধরে তোমাদের ম্যাথ শেখাবো ক্লাস 11-12-এ। ম্যাথে যদি সায়েন্সে যদি তোমাদের ম্যাথে প্রবলেম হয়, ভয় থাকে, তাহলে আমাকে একটু যোগাযোগ করে রেখো। ঠিক আছে, আমি তোমাদেরকে যত সম্ভব চেষ্টা করব ম্যাথটাকে ক্লাস দিয়ে তৈরি করার। ঠিক আছে, আমাদের অনলাইনে এবং অফলাইনে ম্যাথের কিন্তু ব্যাচ চলে, তোমরা চাইলে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।